নিজের মধ্যে চলা ওভার থিঙ্কিং এখনই বন্ধ করতে হবে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক গ্রামে বসবাসকারী এক ব্যক্তির একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করত বিশু। বিশু এক জমিতে কাজ করত। পরিবারে ছিল তার স্ত্রী এবং 2 সন্তান। আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে বিশুর সেরকম কোনো সমস্যা না থাকলেও তার জীবনের সবথেকে বড় সমস্যা ছিল তার মনের মধ্যে চলা অবিরাম বকবক। তার মনের মধ্যে সবসময় নেতিবাচক চিন্তাভাবনা কারণে অকারণে ঘোরাফেরা করত। অতীতের খারাপ স্মৃতি তার মনে সবসময় ভিড় করে থাকত। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সে সবসময় অযথাই চিন্তাভাবনা করত। আর এই সকল বেকার চিন্তাভাবনা যখন তার মনের মধ্যে ঘোরাফেরা করত, তখন বিশুর মনে হতো যেন তার মনের মধ্যে আরও একটা তার অস্তিত্ব রয়েছে, যে তার কানের সামনে সবসময় নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে কিছু একটা আলোচনা করে চলেছে। বিশু নানা প্রকারে চাইতো তার মনের মধ্যে চলা এই অনবরত বকবকগুলো যেন সে কোনোভাবে বন্ধ করতে পারে, কিন্তু সে প্রত্যেকবারই অসফল হতো চেষ্টা করেও। নিজের এক বন্ধুর কাছ থেকে বিশু শুনেছিল যে ধ্যান করলে নাকি এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে বিশু সময় বিশেষে মাঝে মাঝে ধ্যানও করত, কিন্তু তাতেও তার কোনো লাভ হয়নি। ধ্যান করে মন কিছুটা পরিমাণ শান্ত হলেও এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত কখনোই বিশু হতে পারেনি। বিশেষ করে বিশু যখন একা থাকতো, তখন এই সকল চিন্তাভাবনা যেন তাকে বেশি করে ঘিরে ধরত। এই সকল চিন্তাভাবনা দিনের পর দিন তার মনের মধ্যে অনিচ্ছাকৃতভাবে জায়গা দখল করে বসছিল। এভাবে আস্তে আস্তে এই ব্যাপারটা তার মনে একটা ভয়ের সৃষ্টি করেছিল। বিশেষ করে সে যখন কোনো কাজ করতে যেত, তখন এই ভয়গুলো তার মনের মধ্যে আরও বেশি করে চেপে বসত। স্বাভাবিকভাবেই সে সেই কাজটা শুরু করার আগেই সেই কাজটাতে অসফল হয়ে যেত। এইভাবে বিশুর মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। ওর এইরকম অবস্থা দেখে তার স্ত্রী তাকে বলল, পাশের নগরে নাকি একজন সাধু বাবা এসেছেন, তিনি হয়তো বিশুর এই সমস্যার সমাধান করে দিতে পারেন নিজের জ্ঞান বিতরণের মাধ্যমে। বিশু যেন সেই সাধু বাবার কাছে একবার গিয়ে দেখে। স্ত্রীর কথা শুনে বিশু নিজের এই সমস্যা থেকে মুক্তি পেতে তৎক্ষণাৎ সাধু বাবার কাছে ছুটল। সেখানে গিয়ে সাধু বাবাকে উদ্দেশ্য করে বিশু নিজের সমস্ত সমস্যার কথা জানালো এবং সাথে করে সাধু বাবাকে বিশু এটাও বলল যে আমি আমার এই সমস্যা থেকে মুক্তি পেতে মাঝে মধ্যে ধ্যান করি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না সেরকমভাবে। বিশুর সমস্ত কথা শোনার পর সাধু বাবা বিশুকে উদ্দেশ্য করে বললেন, তুমি যে সমস্যার কথা বলছো, সেই সমস্যার সমাধান শুধুমাত্র ধ্যানের মাধ্যমে হবে না। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তোমাকে বেশ কিছু উপদেশ অবলম্বন করে চলতে হবে। তুমি কি আদৌ পারবে এই সকল উপদেশগুলোকে মেনে চলতে? বিশু তখন যে করেই হোক এই সমস্যা থেকে মুক্তি পেতে খুবই উতলা হয়ে উঠেছিল। সে সাধু বাবাকে জানালো, হ্যাঁ বাবা, আপনি আমাকে শুধু বলুন, আমি সব কিছু মেনে চলব এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন সাধু বাবা বলতে শুরু করলেন, প্রথমত সেই সকল মানুষগুলোর থেকে তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে যে সকল মানুষগুলো নিজেরাই নেতিবাচক চিন্তাভাবনা নিজেদের মনের মধ্যে বহন করে থাকে। এই সকল মানুষেরা নিজেরাও নেতিবাচক চিন্তাভাবনার থেকে দূরে সরে আসতে পারে না এবং তাদের পারিপার্শ্বিক মানুষগুলোকেও সবসময় নেতিবাচক চিন্তাভাবনার দ্বারা ঘিরে রাখার চেষ্টা করে। এইসব নেতিবাচক মানুষজনদের সংস্পর্শে নিজেকে নিয়ে আসা মানেই নিজের কাজে নিজের থেকেই বাধার সৃষ্টি করা। নেতিবাচক মানুষেরা তোমাকে যে কোনো নতুন কাজ শুরু করার প্রারম্ভেই বাধার সৃষ্টি করবে, তোমাকে ভয় দেখাবে এবং তোমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবে যে তুমি এই কাজটা করতে পারবে না, যার ফলে সেই কাজটা যদি তুমি করতেও পারতে, কিন্তু এইসব নেতিবাচক মানুষদের সংস্পর্শে থেকেই তাদের নেতিবাচক কথাবার্তা শুনে সেই কাজটা তুমি আর এমনিতেই করতে পারবে না। কাজেই জীবন থেকে এখনই নেতিবাচক মানুষজনদের বাদ দিয়ে তার পরিবর্তে ইতিবাচক মানুষের সংস্পর্শ লাভ করার চেষ্টা করো। দ্বিতীয়ত, নিজেকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করো। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে, যখন আমরা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তখন কোনো পারিপার্শ্বিক ভালো ও খারাপ চিন্তাভাবনা আমাদের মনে
বাসা বাঁধতে পারে না। কিন্তু যখন আমরা ফাঁকা বসে থাকি তখন কিন্তু নানা রকম চিন্তাভাবনা নিজের থেকেই আমাদের মনে চলে আসে। আর খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে সেই সকল চিন্তাভাবনাগুলোর বেশিরভাগটাই কিন্তু খারাপ চিন্তাভাবনা হয়ে থাকে। আর এই নেতিবাচক চিন্তাভাবনার জাল একবার বাড়তে শুরু হলে সেটা শুধুমাত্র বড়ই হতে থাকে। কাজেই আমরা যদি নিজেদেরকে কাজের মধ্যে ব্যস্ত রাখি তাহলে এই নেতিবাচক চিন্তাভাবনার জাল আর বাড়তে পারবে না। কাজেই নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা উচিত। তৃতীয়ত, নিজের মনকে শান্ত, স্থির এবং দুশ্চিন্তা মুক্ত রাখতে হলে নিয়ম করে প্রতিদিন ধ্যানে বসা উচিত। ধ্যান করার জন্য প্রতিদিন নির্দিষ্ট একটি সময় বেছে নেওয়া উচিত এবং সেই সময় অনুযায়ী ধ্যান করা উচিত। কয়েকদিনের ব্যবধানে বা সময় পেলে তবে ধ্যান করলে তাতে মোটেও ফল পাওয়া যায় না। কাজেই নিয়মিত ফল পেতে হলে নিয়ম করে প্রতিদিন সঠিক নিয়মে ধ্যানে বসা উচিত। চতুর্থত, নিজের মনকে চিন্তামুক্ত রাখার জন্য এবং জীবনটাকে সুষ্ঠুভাবে কাটানোর জন্য সঠিক নিয়মে এবং সঠিক মানের খাবার দাবার খাওয়াটা খুবই আবশ্যক। এবং এর সাথে সাথে অত্যন্ত জরুরি হলো প্রতিদিন নিয়ম করে জল পান করা। পুষ্টিকর এবং টাটকা খাবার খেলে শরীর সুস্থ রাখা যায়। এমন অনেক খাবার আছে যেগুলো খেলে শরীর খারাপ করে। এই খাবারগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, কারণ শরীর ঠিক না থাকলে মনকেও ঠিক রাখাটা খুবই কঠিন। কাজেই নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হলে খাওয়া দাওয়া এবং জল পান করার ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। পঞ্চমত, অন্যের উপকার করার থেকে অপকার বেশি করে এমন মানুষ আমাদের আশেপাশে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। আমাদের উচিত সেই সকল মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখা এবং সেই সকল অপকারী মানুষগুলোকে এড়িয়ে চলা। ষষ্ঠত, নিজের বর্তমানটাকে নিয়ে বেঁচে থাকতে হলে নিজেকে প্রকৃতির মধ্যে মিলিয়ে দিতে হবে এবং তার জন্য নানা রকম জায়গায় ঘুরে বেড়াতে হবে। প্রকৃতিটাকে খুব কাছ থেকে চিনতে হবে। আমরা যতটা পরিমাণে বর্তমানটাকে নিয়ে বেঁচে থাকতে পারবো ততই আমরা অতীতের খারাপ চিন্তা এবং ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবো। আর খারাপ চিন্তা ভাবনা তখন আর আমাদের মনের মধ্যে আসবে না। প্রকৃতিটাকে খুব ভালো মতো চিনতে হবে দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে হলে। এই কথা বলে নিজের কথা শেষ করার পর সেই সাধু বাবা আরও বললেন, এই নিয়মগুলো যথাযথভাবে মেনে চললেই তুমি তোমার এই সমস্যা থেকে মুক্ত হতে পারবে। আশা করছি তুমি তোমার সমস্যা থেকে মুক্তির জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবে। এই কথা শোনার পর বিশু বলল, সাধু বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ বলে দেওয়ার জন্য। আমি এই নিয়মগুলো যথাযথভাবে পালন করব এবং খুব শীঘ্রই আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসব। বন্ধুরা, চিন্তামুক্ত জীবন পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনোই ভুলবেন না। প্রথমত, নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে হলে যতটা সম্ভব খারাপ সঙ্গ ত্যাগ করে ভালো সঙ্গে নিজেকে জর্জরিত করতে হবে। দ্বিতীয়ত, নিজের মনকে শান্ত রাখতে হলে আগে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে জানতে হবে। তৃতীয়ত, নিজের মনকে চিন্তামুক্ত রাখাটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নিজেদের ওপরেই নির্ভরশীল। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।